লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমি ডিম সিদ্ধ করে একদম হাফ হাফ করে কেটে নিয়ে চলে এসেছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। একটা ডিমকে আমি গ্রেট করে নেব, এরমভাবে একটু গ্রেট করে নেব। আমি সামান্য একটু নুন মাখিয়ে দিচ্ছি, জাস্ট শুধু নুন, আর কিচ্ছু না। এরকম একটু ছড়িয়ে ডিম নিয়েছি আমি, সেই অনুপাতেই কালো সর্ষে আমি এখানে ধরুন বড় চামচে আমি 2.5 চামচ নিচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমি ঝালের জন্য বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু টেস্টটা যাতে ভালো হয় তার জন্য আমি এখানে 1 চামচ মতন আমি কাজু বাদাম নিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু খালি ঘুরিয়ে নিয়ে তারপর ফেরত আসছি। আমি শুকনোটাকে একটু বেটে নিয়েছি, তারপর আমি একটু এখানে জল দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেশ কিছুটা নারকেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য একটু নুন দিলাম, সামান্য, আর সামান্য একটু হলুদ দিলাম, একটু আঙুলের ছিটে করে। এবার আমি এটাকে একটা পেস্ট করে আনছি। আপনারা চাইলে কিন্তু এখানে কালো সর্ষে সাদা সর্ষে দুটো মিশিয়ে করতে পারেন, আমি কিন্তু না, আমি কালো সর্ষে কাঁচা লঙ্কা আর কাজু দিয়েই প্রথমে ঘুরিয়ে তারপর আমি নারকেল আর এটা দিয়ে একটু পেস্ট করে আনছি। এবার আমি একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতন একটু তেল দিচ্ছি। আমি এখানে, আপনারা পারলে রসুন কুচিও দিতে পারেন, আমি এখানে রসুনের একটু পেস্ট দিচ্ছি, অল্প একটু, এই আমার চামচের হাফ চামচ, আমার এই যে বড় চামচ, এই চামচের হাফ চামচ আমি রসুন দিয়েছি। আর তার সঙ্গে সঙ্গেই আমি এখানে ছোটো ছোটো পেঁয়াজ, আমি 3টে পেঁয়াজকে কুচিয়ে এখানে দিয়ে দিলাম। এবার এই রসুন আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে একটু ভেজে নিন। আবারও বললাম, আপনারা যদি রসুন কুচিয়ে দিতে চান দিতে পারেন। রসুন কুচোনোতে বা এই পেস্টে মানে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। এগুলো একটু ভাজা ভাজা করে দেবো। আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই বাটিতেই রসুন পেঁয়াজটাকে একবারে দিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে করছি সেই জন্য সেই বাটিটাতেই আমি একবারে, মানে টিফিন কারি হোক কি করা যেতে আপনারা করবেন সেটাতেই একেবারে দিয়ে দেবেন। আমি এখানে পেস্টটা করে রেখেছি, সেই পেস্টটা দিলাম। সঙ্গে আরেকটা পেস্ট আপনাদের এর সঙ্গে দেখাইনি আমি, সেইখানে এবার এখানে একটু পোস্ত আমি আলাদা করে একটু বাটছি। আমি আমার এই বড় চামচেরই আমি 1.5 চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি বড় চামচের 1.5 চামচ পোস্ত দিয়ে আবার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেবো, দিয়ে এখানে আমি এবার এই পোস্তটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে একসঙ্গেও বাটতে পারেন, আমি একসঙ্গে বাটিনি। কেন, এর সঙ্গে পোস্তটা একসঙ্গে বেটে নিলে বড্ড মিহি হয়ে যায়, পোস্ত একদম মিহি হয়ে গেলে ভালো লাগে না, সেই জন্য আমি এর সঙ্গে পোস্তটা বাটি নিই। ধোয়া হয়ে গেছে। এখানে আমি আমার এই বড় চামচের 2.5 চামচ টক দই নিয়েছি, এটাকেও এর সঙ্গে ফেটিয়ে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। আমার এটা মেশানো হলো। এর সঙ্গে আমি যে ডিমটা গ্রেট করে রেখেছিলাম সেই ডিমটাও দিচ্ছি, যাতে
স্বাদটা আরও ভালো হয় সেই জন্য, যাতে ডিমের পুরো টেস্টটাই এই গ্রেভিটার মধ্যে থাকে, সেই জন্য আমি কিন্তু এটা একটু একসাথে গ্রেট করে দিলাম। এটাও এর সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবেন। অনেকে কিন্তু এইভাবেও কিন্তু আবার একটু গ্রেটটা যদি একটু বড় বড় করে করেন, একদম মিহি না করে, শুধু কিন্তু এরকম একদম মিশিয়েও কিন্তু ভাপা করতে পারেন। বুঝতেই পারছেন আমি এখানে ডিম ভাপা তৈরি করছি আজকে। এবার এর মধ্যে আমি এখানে একটু মিষ্টি যতটুকুনি প্রয়োজন, যেহেতু ভাপা একদম নুন কাটা ভালো লাগবে না, আর তার সঙ্গে পরিমাণ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। কাঠের চামচের 1 চামচ হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এতে কালারটাও ভালো লাগবে আর ঝালের ব্যালেন্সটাও একদম ঠিকঠাক। তার সঙ্গে আমি কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে একটু ভালো করে আগে একটু মিশিয়ে নেব। তারপরে কিন্তু আমি এবার ডিমগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। মিক্সি ধোয়া জলও অল্প করে এবার আমি এখানে 4-3টে কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দিলাম। কড়াইতে এবার জলটা গরম হয়ে গেছে, আমি এখানে চিকেন কারিটা বসিয়ে দিচ্ছি। এবার তার উপর আমি একটা ভারী কিছু চাপা দিয়ে দিচ্ছি। ব্যাস, এটাকে পুরো আগে জোরে করে হিট দেবেন, দিয়ে ওটাকে 20 মিনিট ভালো করে হতে দিয়ে তারপরে একদম লো ফ্লেমে 5 মিনিট রেখে তারপর নিভিয়ে দেবেন। আমি 20 মিনিট পর ফেরত আসছি, কিরম টপক টপক করে ফুটছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দিলাম, দিয়ে আমি উপরে ঢাকনাটাকে একটু সরিয়ে দিই। এবার আমি এই অবস্থায় একদম লো ফ্লেমে 5 মিনিট রেখে দেবো। তারপর আমি একদমই ফাইনালি ফেরত আসছি। দেখুন আমি কিন্তু 20 মিনিট ফ্লেম জোর করে দিয়েছিলাম, তারপর 5 মিনিট ধিমু আঁচেতে এরকম মানে আগুন ছিল গ্যাসে, একদম নিবু নিবু আঁচে 5 মিনিট রেখেছি। এটাকে আমি এরকমভাবেই একটু থাক, যতক্ষণ না আমি মানে পরিবেশন করছি ততক্ষণ আমি এভাবেই এটা একটু রেখে দেবো। একবার আমি ফাইনালি পরিবেশনের সময় আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু ডিম ভাপা নিয়েই বসে গেছি। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। যেমন ঝাঁঝ বেরিয়েছে তেমন ডিমগুলো একদম নরম তুলতুল করছে পুরো। খুব সুন্দর করে একবার খেয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।